নমস্কার বন্ধুরা, তিথিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিচ্ছি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো আমের পাটিসাপটা। তার জন্য নিলাম দুটো আম, এক বাটি চালের গুঁড়ো, রয়েছে এক বাটি ভেজানো সুজি, এক বাটি নারকেল কোড়া, এক বাটি চিনি, সাথে রয়েছে এলাচ গুঁড়ো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা এক বাটি সুজিটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিব চালের গুঁড়ো। তো এইভাবে সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটি ব্যাটার আমি তৈরি করব। তো চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এবার আমি স্বাদ মতো চিনিটা যেহেতু মোটা দানা সেজন্য আমি এখানে হাফ বাটির মতো চিনি দিলাম। যেহেতু আমটা অনেকটাই মিষ্টি তো সেজন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি নুন, সামান্য নুন দিয়ে দিলাম। আর আমের পাল্পটাকে বের করে নিয়েছি, নিয়ে ওই বাটির মধ্যে এক বাটি জল দিয়ে দিয়েছি। এবার আমি মেখে নেওয়ার পরে এবার আন্দাজ মতো জলটাকে আমি দিয়ে দিব, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেবো। তো একদম মোটামুটি পাতলা করে ব্যাটারটাকে তৈরি করতে হবে, যেরকমভাবে পাটিসাপটার ব্যাটার তৈরি হয় ঠিক একই রকমভাবে আমের পাটিসাপটার ব্যাটারটাও তৈরি করে নিতে হবে। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, নারকেলের পুরটা তৈরি করব। তো নারকেলের পুর তৈরি করার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, তারপরে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি নারকেল কোড়া আর সাথে দিয়ে দিলাম চিনি। আর আপনারা চাইলে চিনি আর নারকেল কোড়াটা একসাথে মেখে নিতে পারেন, তো আমি ওভাবে মেখে নিলে একটু বেশি ভালো হবে। তো আমি একদম মেখে নিইনি, আমি ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি চিনি আর নারকেলটা। তো এভাবেও করা যাবে, তো এভাবে আমি করে নিচ্ছি। প্রথমে চিনি আর নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, একটু আঠালো ভাব এসে যাওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়োটা। তো এলাচ গুঁড়োটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তো নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে যাবে এই পাটিসাপটার পুর। তো এবারে নামিয়ে নিচ্ছি, একদম রেডি। তো এবারে দিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে যাওয়ার পরে একটু তেল ব্রাশ করে নিলাম, নেওয়ার পরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে তারপরে আমি একে একে পাটিসাপটাগুলোকে তৈরি করব। এবারে দিয়ে দেওয়ার পরে একটু ছড়িয়ে দিলাম, দেওয়ার পরে এখানে পুরগুলোকে দিয়ে একটু মুড়িয়ে নেব। তো এভাবে করে পুর দিয়ে নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে খুন্তির সাহায্যে মুড়িয়ে মুড়িয়ে পাটিসাপটাগুলোকে তৈরি করব। তো ঠিক একই রকমভাবে সবগুলো পাটিসাপটা আমি এভাবেই তৈরি করব। তো রেডি হয়ে গেল সবগুলো আমের পাটিসাপটা। এবার আমি নামিয়ে নিচ্ছি, একে একে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো এই যে একদম রেডি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।